আমি তোমাকে কখনোই বাংলায় কম নাম্বার পেতে দেব না, কারণ আমি তোমার জন্য ফাইনাল সাজেশন বাংলা রেডি করেছি। এখান থেকে কমপক্ষে তোমার 4টি সৃজনশীল কমন পড়বে এই গদ্য থেকে, এর বাইরে কখনোই আসবে না। দেখো, প্রথমে আমি সুবা নিয়ে আলোচনা করব। দেখো, সুবা এটি হচ্ছে মেয়ে মানুষ, কারণ এটি সব বোর্ডে আসবে না। মেয়ে মানুষের মন কিন্তু বোঝা অনেক কঠিন, তাই এই সুবা কমপক্ষে 4টি বোর্ডে আসবে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু আসবে না। বইপেরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত এবছরের জন্য। এটি কিন্তু বিগত বছরে কমপক্ষে 4টি থেকে 5টি বোর্ডে আসে। তার মানে তোমাকে এটি গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে। অবাগের স্বর্গ, এই অবাগের স্বর্গ অত্যন্ত একটি চমৎকার গল্প। এটি প্রতি বছর 5 থেকে 6টি বোর্ডে আসে। তার মানে আমরা কিন্তু শুভা থেকে পেলাম, বই থেকে, এবং কিন্তু অবাগের স্বর্গ। শিক্ষা ও মনুষ্যত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিক্ষা ও মনুষ্যত্ব তোমার বিগত বছরে, অর্থাৎ প্রতি বছরে 2 থেকে 3টি বোর্ডে আসে। তার মানে আমাদের এগুলো কিন্তু অত্যন্ত ভালো মনোযোগ সহকারে পড়তে হবে। তারপর তোমার মমতাদি, এটা অত্যন্ত ভালো পড়বা। আমাটির বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটি অত্যন্ত একটি ভালো গল্প, তুমি পড়লে অনেক মজা পাবা। এটিও অত্যন্ত ভালো। নিম গাছ, সেটিও ভালো। তবে তুমি যদি মাত্র এখানে কয়টা, 7টা, এই 7টি গদ্য পড়ো, এর বাইরে তোমাকে কোনো কিছুই পড়া লাগবে না। তাই তোমরা কষ্ট করে এই 7টি গদ্য পড়বা। এর বাইরে থেকে তোমার কখনোই প্রশ্ন করবে না, তোমার কোনো টেনশন হয়, তুমি মাত্র এই 7টি গদ্য পড়বা। পরবর্তীতে পদ্য, তুমি যদি মাত্র 2টা 4টে 6টা, এই 6টা পদ্য পড়তে পারো, এর বাইরে থেকে তোমাকে কখনোই আর পড়তে হবে না। দেখো, আমরা প্রথমে কপোতাক্ষ নদ নিয়ে আলোচনা করব। এই কপোতাক্ষ নদ বিগত বছরে প্রতি বছর, অর্থাৎ 3 থেকে 4টি বোর্ডে আসে। তার মানে তোমার জন্য এবছরের জন্য গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। সেই দিন এই ম্যাট, আমাদের এলাকার তোমার জীবনানন্দ দাশের এই কবিতা, এটা থেকে কিন্তু প্রতি বছর 2 থেকে 3টে বোর্ডে আসে। তার মানে জানো এটা আমাদের এলাকার, তার মানে এটা তোমাকে অত্যন্ত ভালো মনোযোগ সহকারে পড়তে হবে। এটি কিন্তু তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কোনো আগন্তুক নাই, এটা কিন্তু আমি 2020 সালে পরীক্ষা দিয়েছিলাম, তখন কিন্তু এটা ছিল। তার মানে এটাও তোমাকে অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। তুমি প্রতিটি গদ্য, এই পদ্য প্লাস গদ্য, এই দুইটার কবি পরিচিতি আর পাঠ পরিচিতি, এই পাঠ পরিচিতি এইগুলো একটু ভালো মনোযোগ সহকারে পড়বা। এবং বিগত বছরের যে বোর্ড থেকে যে প্রশ্নগুলো আসছিল সেইগুলো পড়বা। এর বাইরে তোমাকে কিছু পড়তে হবে না। অর্থাৎ আমি যেগুলো দিয়েছি এগুলো প্রত্যেকটি বিগত বছরের ক এবং খ নম্বর একেবারে টানা মুখস্থ করবা, এর বাইরে কিছু তোমাকে পড়তে হবে না। তারপর দেখো, এই রানার কিন্তু সুকান্ত ভট্টাচার্যের রানার অর্থ কি দৌড়, এটা কিন্তু অত্যন্ত ভালো এবং গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই এসএসসি 27 ব্যাচের জন্য। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, এটি কিন্তু প্রতি বছর তোমার 8টা বোর্ডের ভিতরে 5 থেকে 6টা বোর্ডে আসে। তার মানে তুমি বুঝতেই পারছো এটা কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ। তার মানে এবারও কিন্তু তোমার এই পরীক্ষা আসবে, প্রি টেস্ট এবং কি ফাইনাল পরীক্ষা আসবে। জীবন বিনিময়, বিশেষ করে এটা গোলাম মোস্তফা কবি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে কিন্তু ভাইয়া তোমাকে এগুলো অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। এর বাইরে তোমাকে কোনো কিছুই পড়তে হবে না। এবং সহপাঠে যে আমাদের একটা উপন্যাস এবং নাটক আছে, এই দুইটা, একটা উপন্যাস একটা নাটক। তার মানে এই নাটক আর উপন্যাস তুমি কিন্তু দুইটাই পড়বে। উপন্যাস এই দুইটাই বিগত বিগত বছরে তুমি কি পড়বা, ক এবং খ এবং বহু নির্বাচনী। বিগত বছর অর্থাৎ বোর্ড ছাড়া তোমাকে কোনো কিছুই পড়তে হবে না। আশা করি তুমি যদি এগুলো সুন্দরভাবে পড়তে পারো, তার মানে কিন্তু তুমি এই 80 থেকে তুমি 90 মার্ক কিন্তু এই সাজেশন থেকে তুলতে পারো। তার মানে কিন্তু ভাইয়া ভিডিওটি শেয়ার করে দিবা, ভালো লাগলে অবশ্যই তুমি কি একটা ফলো করে দিবা, এবং ইউটিউবে দেখে রাখলে সাবস্ক্রাইব করে দিবা, যাতে তোমার কাছে পরবর্তীতে আমার ভিডিওগুলো খুব সহজে চলে যায়। আর তুমি আমার জন্য দোয়া করবা, তোমার জন্য আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো। খোদা হাফিজ।